আগরতলার রামনগর এলাকার একটি বহুতল আবাসনে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক তদন্তে টিএনজিসিএল এর গাফিলতির ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। শুক্রবার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বহুতল পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন তিনি। পাশাপাশি ঘটনায় শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারানো শুভ্রজিৎ চৌধুরীর মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দেন। প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, সংশ্লিষ্ট বহুতলে গ্যাস সংযোগের ব্যবস্থা করা হয়েছিল। তদন্তে জানা গেছে একটি স্থানে গ্যাসের পাইপ খোলা অবস্থায় ছিল। তার দাবি, শুভ্রজিৎ চৌধুরী ধূপকাঠি জ্বালানোর সময় সেই গ্যাসে আগুন লেগে বিকট বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তার শরীরের প্রায় 90% দগ্ধ হয়। সঙ্গে সঙ্গে তাকে জিবিপি হাসপাতালে ভর্তি করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য রাজ্যের বাইরে পাঠানোর উদ্যোগও নেওয়া হয়েছিল। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্ত চলছে। কার গাফিলতিতে এমন দুর্ঘটনা ঘটেছে তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে টিএনজিসিএল এর অবহেলার বিষয়টি সামনে এলেও চূড়ান্ত তদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ও কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এছাড়াও বিস্ফোরণের ক্ষতিগ্রস্ত বহুতলের বাসিন্দাদের এবং মৃত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের জন্য ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। রামনগর এলাকায় বিপুল সংখ্যক বহুতল আবাসন গড়ে ওঠার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, রামনগর এলাকায় সবচেয়ে বেশি ফ্ল্যাট রয়েছে, তাই এই এলাকায় ফ্ল্যাট নির্মাণ সহ বিভিন্ন বিষয়ে কিছু নির্দেশিকা থাকা প্রয়োজন। এই বিষয়ে রাজ্য সরকার গুরুত্ব সহকারে দেখছে। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে বহুতল নির্মাণ, গ্যাস সংযোগ এবং বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে স্পষ্ট নিরাপত্তা নির্দেশিকা প্রণয়নের প্রয়োজন রয়েছে। এই লক্ষ্যে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠনের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। পাশাপাশি এই বিস্ফোরণের ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হবে, যাতে প্রকৃত কারণ উদ্ঘাটন করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়। সোশ্যাল মিডিয়াতেও দেখেছি, আমাদের যখন প্রায় দুপুর 12টার সময় ঘটনাটা ঘটেছে এখানে, এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা। এবং আমাদের মেয়র সাহেবকে আমি বলেছিলাম, সাথে সাথে আমিও আরেকটা কাজে ব্যস্ত ছিলাম, তো উনি এসেছিলেন সাথে সাথেই। আর এখানকার আমাদের যারা ছেলেরা আছেন তারাও ঝাঁপিয়ে পড়েছিল। এবং শুভ্রজিৎ চৌধুরী নামে অল্প বয়স, এবং শুনলাম খুবই ভালো ছেলে। এবং যে ঘটনা ঘটলো, যা প্রাথমিক যে রিপোর্ট আমার কাছে আসলো, দেখা গেছে যে এখানে যে গ্যাসের যে লাইন দেয়, তো লাইন গ্যাসের যে এখানে লাইন কিন্তু দেওয়া হয়েছিল, কিন্তু উপরের ফ্ল্যাটে তখন কিন্তু গ্যাসটা সেখান থেকে দেওয়া হয়নি। কিন্তু উপরের ফ্ল্যাট যে আছে সেখানে নাকি ওরা যেহেতু চেয়েছে যে আমার এখানে লাইন গ্যাস দরকার, ওটার লাইন দিয়েছে, কিন্তু এখানে কিন্তু এটা খোলা ছিল, ওই যে লাইনটা ইন্টারনাল যে কাজ করেছে। তো ভিতরে এই যে গ্যাস থাকার কারণে শুনলাম যে ও ধূপকাঠি যখন জ্বালায়, তো ওইখান থেকে ঘটনাটা ঘটে। প্রাথমিক যে রিপোর্টটা আমি পেলাম, সাহেবের সাথেও আমি কথা বলেছি যে এইরকম কী করে এটা হয়, এবং সমস্ত ফ্ল্যাটগুলোর মধ্যে ইমিডিয়েটলি এই ধরনের যখন ঘটনা হবে, কারণ শুধু একটা ফ্ল্যাটেই হয়নি, কিন্তু পাশাপাশি যাদের বাড়ি, ফ্ল্যাট, উপরের ফ্ল্যাট, এরকম 5-6টা জায়গার মধ্যে কিন্তু এফেক্টেড হয়েছে। অনেকে এখনও পেনিক রয়েছে এখানে। ওনাদেরকে আমি আশ্বস্ত করেছি আমাদের তরফ থেকে যা যা করা করবে। এবং আমাকে কালকে একজন বলল যে ওকে কলকাতায় নিয়ে যেতে চায়, এবং আপনি একটু বলে দেবেন যাতে ও গেলে যাতে তাড়াতাড়ি ওর ট্রিটমেন্টটা হয়। আমি ওনাকে বলি যে 90% ওর বার্ন। তো আমি আধিকারিককে বলেছিলাম, সেক্রেটারি মহোদয়কে, যে আপনি দিল্লিতে কথা বলে, তো সেইভাবে তৈরি ছিল। কিন্তু দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, আজকে সকালবেলা আর ওনাকে ধরে রাখা গেল না। ডাক্তারবাবুরা অনেক চেষ্টা করেছে, তো ওর আত্মার সদ্গতি কামনা করি। দুর্ঘটনা তো দুর্ঘটনাই, যে লাইনটা দিয়ে এখানে দিল তারও তো এগুলো তো তদন্ত সাপেক্ষ, এগুলো বেরিয়ে আসবে কে লাইনটা দিল। তো এখানে তো তদন্তের পরে যাকে যা করার, কেন এইরকমটা হবে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।